হ্যালো এভরিওয়ান, এই পার্টটিতে আমরা দেখব কীভাবে ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে হয়। সো ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করার আগে আপনাকে প্রথমে যেটা মানতে হবে কিংবা বুঝতে হবে, আমরা প্রথমে যে অ্যাকাউন্ট করার প্রসিডিউরগুলো দেখছিলাম, কীভাবে সেভলি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টগুলো টিকিয়ে রাখা যায়। সো সেই প্রসিডিউরগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। সো ডিরেক্ট লিঙ্কের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে আপনারা অবশ্যই 100% কনফার্ম করে নেবেন যে আইপিটা হচ্ছে ইউএসের কিনা। আর ডিরেক্ট লিঙ্কের ক্ষেত্রে যদি ভালো মাপের আইপি নিতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব ভালো একটা রেভিনিউ আসবে। যেমন হচ্ছে আমরা যে সক্স 5-এর আইপি দেখতেছি, এটা কিন্তু হাই কোয়ালিটির আইপি না, এটা লো কোয়ালিটির আইপি। সো আপনারা যদি হাই কোয়ালিটির আইপি নিতে পারেন, যেমন বিগ মামা যদি নিয়ে কাজ করেন ডিরেক্ট লিঙ্কে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। সো আমরা তাহলে দেখি যে আসলে ডিরেক্ট লিঙ্কে কীভাবে কাজ করতে হবে। সো ডিরেক্ট লিঙ্কে কাজ করার জন্য আমরা গো লগইন ইউজ করব। সো আমরা গো লগইনে এসে গেলাম। সো গো লগইনে কীভাবে আসতে হয় কিংবা গো লগইন কী, এটা সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা হয়েছে প্রিভিয়াস ক্লাসগুলোতে। সেগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। সো এখানে আমরা প্রথমে একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে। সো প্রোফাইলটা কীভাবে নিতে হয় সেটা কিন্তু আপনারা জানেন অলরেডি। সো এরপর যদি না জানেন, দেন হচ্ছে এই যে অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে প্রক্সিতে ক্লিক করবেন। প্রক্সিতে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে সক্স 5টা ক্লিক করে দেবেন। আর এখান থেকে কেউ যদি 7 দিন ইউজ করতে চান, গো লগইনের যে ফ্রি প্ল্যানটা আছে 7 দিনের, চাইলে আপনি ফ্রি প্রক্সি দিয়েও 7 দিন ইউজ করতে পারেন। এই যে এখানে ফ্রি প্রক্সি যদি সিলেক্ট করেন, দেন হচ্ছে ক্রিয়েট প্রোফাইলে যদি ক্লিক করেন, তাহলে হচ্ছে গো লগইনের একটা ফ্রি প্রক্সি দিয়ে আপনার এটা ব্রাউজারটা ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন আমার ফ্রি প্রক্সিতে কিন্তু ব্রাউজারটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, এটাকে রান করব, এই দুইটাকেই রান করি। সো তারপর হচ্ছে আমরা একটু চেক করে নিই, হোয়ার.নেট দিয়ে একটু চেক করে নিই যে আসলে দেখি আমাদের আইপিটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা দেখেন, ফ্রি প্রক্সিটা কিন্তু আমাদের কাজ করে নাই। হ্যাঁ, সো এটা যদি কাজ না করে, সো আপনারা ডিলিট করে দিয়ে দেন হচ্ছে আবার আরেকটা নেবেন, সেই ক্ষেত্রে কাজ করবে। ওকে, সো আমাদের এই প্রক্সিটা ঠিকঠাক আছে। সো প্রক্সি কীভাবে বসাবেন এটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমি দেখাইছি, যার জন্য এটা স্কিপ করলাম আমরা। এখন বিষয়টা হচ্ছে যে আমার সব কিছু ঠিকঠাক আছে, এখন আমাদের কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, ডিরেক্ট লিঙ্কটা নিতে হবে। সো ডিরেক্ট লিঙ্কটা কীভাবে নেবেন, সো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ডিরেক্ট লিঙ্কটা নেওয়ার জন্য আপনারা প্রথমে যেটা করবেন, একটা ব্লগ স্পটে ডিরেক্ট লিঙ্কটা বসিয়ে নেবেন, দেন হচ্ছে সেখান থেকে ক্লিকগুলো নেবেন। কীভাবে নিতে পারেন, আমি যদি একটু ব্লগ স্পটে চলে যাই আমার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করবেন আপনারা, এই যে ডিরেক্ট লিঙ্কের যে ব্লগ সাইটটা থাকবে, এটা আলাদা একটা সাইট করবেন। আমরা যে প্রিভিয়াস ক্লাসগুলোতে অ্যাড বসাইছি যে এই ব্লগ সাইটগুলোতে, সেই ব্লগ সাইটগুলোতে না। সো ডিরেক্ট লিঙ্কের জন্য শুধুমাত্র একটা ওয়েবসাইট করবেন, শুধু ওইখানে ডিরেক্ট লিঙ্কই থাকবে। ঠিক আছে। সো ওয়েবসাইট কীভাবে করতে হয় এটাও দেখছেন, সো এটাও আমি স্কিপ করলাম। এখানে পোস্টে যাবেন, নিউ পোস্টে আসার পর হচ্ছে এখানে একটা টাইটেল, দেন হচ্ছে এখানে একটা পোস্ট করবেন, পোস্টের পরে হচ্ছে আপনার একটা বাটন লাগাই দেবেন। সো এটা কীভাবে করেন আমি যদি একটু দেখাই, ধরেন ফর এক্সাম্পল আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি এখানে একটা বাটন জেনারেট করি আগে। সো বাটন জেনারেট করার জন্য আপনারা যেটা করতে পারেন, বাটন জেনারেটর লিখে সার্চ করতে পারেন গুগলে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। সো এখানে আপনারা খুব সিম্পলি একদম শর্টকাটে বাটন জেনারেট করতে পারেন। সেটার জন্য আপনারা যেটা করতে পারেন, এখানে হচ্ছে আপনার কী নামে বাটন হবে সেই বাটনটা আপনি লিখে দিতে পারেন। সো আমি এখানে গো টু সাইট লিখে দিই। দেখেন আমি গো টু সাইট লিখলাম, এটা কিন্তু আমার বাটনটা জেনারেট হয়ে গেল। সো এটা একদম সিম্পলি আপনারা জেনারেট করে নিতে পারবেন। এখানে আপনারা চাইলে সাইজ ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা এখানে একটু দেখে নেবেন, বাটনের স্টাইল চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে যে বাটনের স্টাইল চেঞ্জ হয়ে গেল, এখান থেকে চাইলে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। সো আপনারা যদি প্রয়োজন হয় এগুলো দেখে নিতে পারেন। দেন হচ্ছে এখানে দেখেন ডাউনলোড অ্যান্ড হচ্ছে এমবেড। সো আপনারা চাইলে কোডটা নিয়ে বসিয়ে এখানে বাটনটা করতে পারেন, শো করাইতে পারেন ওয়েবসাইটে, অথবা আপনারা চাইলে একটা ইমেজ আকারে বাটনটা শো করাইতে পারেন। ইমেজ আকারে শো করাইতে গেলেও আপনার কোন ফরম্যাটে ইমেজটা প্রয়োজন সেই ফরম্যাটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সো আমরা জেপিজি নিব। সো জেপিজি নেওয়ার পর দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো আমরা এটাকে ব্লগ পোস্টে বসিয়ে দিব। সো এখানে দেখেন একটা টাইটেল দিতে হবে। সো আমরা এখান থেকে জাস্ট একটা সিম্পলি টাইটেল কপি করে বসিয়ে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। আপনারা এখানে একটা টাইটেল দিয়ে দিবেন, র্যান্ডমলি হলেও চলবে, সমস্যা নেই। সো টাইটেলটা দিয়ে দিলাম, দেন হচ্ছে একটু পোস্ট করেও দিলাম, এখানে একটু লেখাটাও দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমরা ওই ইমেজটাকে ইনসার্ট করব। সো আপলোড ইমেজে চলে গেলাম, দেন হচ্ছে
চুজ থেকে বাটনটা সিলেক্ট করে দিলাম, দেন সিলেক্ট, চলে আসলো, দেন সিলেক্ট, দেখেন বাটনটা চলে আসছে। এখন এই বাটনটাতে আমরা ক্লিকেবল লিঙ্ক দিয়ে দিব। সো এখানে এই যে এইটাতে ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, ইনসার্ট লিঙ্কে ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা আছে এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে আমাদের ডিরেক্ট লিঙ্কটা বসিয়ে দেব। সো আমাদের ডিরেক্ট লিঙ্কটা কোথায়? সো আমরা এখান থেকে একটা ডিরেক্ট লিঙ্ক নিলাম, দেন হচ্ছে এই ডিরেক্ট লিঙ্কটা বসিয়ে দেব। সো আমরা আবার ব্রাউজারে চলে যাই, সরি এটাতে না, আমরা জাস্ট এই ব্রাউজারটাতে আসবো, দেন হচ্ছে এই ডিরেক্ট লিঙ্কটা বসিয়ে দেন হচ্ছে অ্যাপ্লাই, এইগুলোতে ক্লিক করার প্রয়োজন নাই। আপনি যদি ওপেনে নিউ ট্যাব দেন, দেন এইখানে ক্লিক করলে একটা নিউ ট্যাব হয়ে ওপেন হবে। যদি অনেকগুলো লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, যদি একটা লিঙ্কই থাকে সেই ক্ষেত্রে আপনার দেওয়ার প্রয়োজন নাই। সো আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। সো এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এই ব্লগ সাইটে চলে যাব। ব্লগ সাইটে চলে যাওয়ার পর হচ্ছে আমরা এই সাইট লিঙ্কটা কপি করব, কপি, দেন হচ্ছে এটা আমরা এই গো লগইনে বসিয়ে দেব। গো লগইনে বসিয়ে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে ওই পোস্টটাতে চলে যেতে হবে, আমরা যে পোস্টটাতে ডিরেক্ট লিঙ্কটা অ্যাড করছি। সো আমরা এই পোস্টটাতে মেবি প্রথম পোস্টটাতে, হ্যাঁ এই পোস্টটাতে ডিরেক্ট লিঙ্ক অ্যাড করছি। জাস্ট এই গো টু সাইটে যদি আমি ক্লিক করি তাহলে আমার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। সো আমি গো টু সাইটে ক্লিক করলাম, এখানে কিন্তু আমার ডিরেক্ট লিঙ্কটা আইসা পড়ছে। সো এটা মেবি অ্যাডাল একটা অ্যাড এসে পড়ছে, ইয়েস। সো এটা একটা অ্যাডাল ডিরেক্ট লিঙ্ক। সো আমি আসলে জানতাম না যে এই ডিরেক্ট লিঙ্কটা অ্যাডাল ছিল। আসলে এটা আমি জানলে স্কিপ করতাম, ভালো একটা ডিরেক্ট লিঙ্ক নিয়ে দেখাইতাম। আচ্ছা যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনারা এই অ্যাডাল লিঙ্কটাতে কিংবা যেই ডিরেক্ট লিঙ্কটাতে আপনারা করবেন না কেন, ওই ডিরেক্ট লিঙ্কটার অফারগুলো একদম কমপ্লিট করবেন। এরকম দেখেন এখানে আপনারা, আমি যদিও ব্লার করে দিব, এখানে ইয়েস করতে বলতেছে আমাকে। সো এটা আপনারা মানে একদম ফুল স্টেপটা কমপ্লিট করবেন। যদি কোনো এক্সটেনশন ডাউনলোড করতে বলে সেক্ষেত্রে এক্সটেনশন ডাউনলোড করবেন, যদি কোনো ওয়েবসাইটে লগ ইন করতে বলে সেক্ষেত্রে ওয়েবসাইটে লগ ইন করবেন, যদি কোনো সার্ভে দেয় সেটা সার্ভেটা কমপ্লিট করবেন। অর্থাৎ আপনার যে অফারটা আছে সেই অফারটা যদি আপনি 100% কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনার রেভিনিউটা ভালো আসবে, অর্থাৎ রেভিনিউটা বেটার পাবেন। সো এইভাবে আপনারা ডিরেক্ট লিঙ্কটা করবেন। অনেকেই প্রশ্ন করেন কিংবা অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাই ডিরেক্ট লিঙ্কটা দিলেই অ্যানোনিমাস প্রক্সি দেখায়। সো অ্যানোনিমাস প্রক্সি দেখাইতে পারে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ডিক্সবক্সের আইপিটা এই গো লগইনে চেঞ্জ করে নেবেন, দেন হচ্ছে ওই সমস্যাটা আর থাকবে না। আর এরপর যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমি ওটা সাপোর্টে যে আপনাদেরকে ঠিকঠাক করে দেব। সো এইভাবে হচ্ছে আপনারা করবেন। দেন হচ্ছে এই প্রক্সি দিয়ে কয়টা ডিরেক্ট লিঙ্কে করবেন, এই প্রক্সি দিয়ে মানে একটা প্রক্সি দিয়ে একটা ডিরেক্ট লিঙ্কই আপনারা করবেন, কাজ করবেন। দেন এই প্রক্সিটা মানে এই প্রক্সিটা বাদ দেবেন, প্রক্সিটা বাদ দিয়ে দেন হচ্ছে আরেকটা প্রক্সি নিয়ে আরেকটা ব্রাউজার খুলবেন, ব্রাউজার খোলার পর দেন হচ্ছে আরেকটা ডিরেক্ট লিঙ্ক নেবেন, সেই ডিরেক্ট লিঙ্ক নিয়ে আবার কাজ করবেন, এবং এইভাবে আপনারা অন্তর কাজ করে যাবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।